আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো নি? কি করো? আলহামদুলিল্লাহ ভালো। কিছু না, বসে আছি। আজকে একটু হসপিটালে গেছিলাম। ও চেকআপ করে আসলাম, রুটিন চেকআপ। ওজন মাইপে আসলাম, ওজন বেড়ে গেছে 5 কেজি। ঈদ গেছে না, গরু জব করা হয়েছে, কোরবানি দিছু, খাইয়ে তো মোট কথা ফাইল করে লাইছে কয়দিন, তাই না? কি খাওয়াটা খাইছে একেবারে, পেট থুয়ে কি পিঠে ঝুলার ভিতরে বসছি? হ্যাঁ না, ওটা তো কোনোদিন কেউ ভরে না, এটা তো আর কেউ কোনোদিন ভরেও না, বা বাকি জীবনে ভরবেও না। হয়তো যারা দেখো আমি বলি শুনো, যাদের খাওয়া উচিত, যাদের খাওয়া উচিত ধরো তোমার 100 গ্রাম, তারা যদি জায়গায় 150 গ্রাম খায়, পিঠি বান্ধার চেয়ে বেশি। না ঠিকই বলছো না, কইলানি চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে আবার আরেকটু সমস্যা হয়েছে কেনিয়া। সেটা হচ্ছে তোমার প্রচুর পরিমাণ গরম, অসম্ভব গরম। 2 বেলা এক্সারসাইজ করা হইতো, সকালবেলা 4 কিলোমিটার হাঁটা হইতো, তারপর হচ্ছে বিকেলবেলা যোগা করা হইতো। কিন্তু অতিরিক্ত গরমের কারণে একদম হাঁপাই যায়, মানে হচ্ছে যে প্রচুর পরিমাণ ঘাম হয় শরীর থেকে, তো তোমার লবণ বাইরে যায়, সোডিয়াম, ঠিক আছে, ঘামের মাধ্যমে শরীরটা অনেক দুর্বল হয়ে যায়, শরীরটা ভালো থাকে না। এই কারণে এক্সারসাইজ করি না, ফার্স্ট এক্সারসাইজ করা হয় না। তারপর হচ্ছে খাওয়া দাওয়া ওই কদিন ঠিকঠাক ছিল না, ঈদের পর থেকে, মানে ঈদের দিন থেকে শুরু হয়েছে। কম খাই বেশি খাই যাই খাই সেটা কোনো কথা না, হচ্ছে মেহমানদের মিলেছি রে, বিরিয়ানি থেকে শুরু করে বিরিয়ানি, গরুর মাংস, মানে তারপর হচ্ছে তোমার কি বলো এটাকে, কালাবোনা রান্না করছি একদিন, হালিম রান্না করছি, তারপর আর এমনি নর্মাল মাংস পিঠা এগুলো তো চলতেই আছে সমানে হরদমে। এখন আমার মনে হয় কেউ যদি আমার একটু ভর্তা ভাত দিত, ঠিক আছে, শাক ভাত, মানে আমি এটা খুব তৃপ্তি করে খাইতে পারতাম। আমি আজকে 2 দিন ধরে আমার গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে, নানান রকম প্রবলেমের কারণে খাইতে পারিনি। যে গতকাল রাত্রেও খাইনি। না শোনো, এমনি তোমার গ্যাসে খুব সমস্যা করে, তোমার থাকার দরকার হলে একদম নিরিবিলি, তুমি থাকো কোথায়, এবার থাকতে পারো খেমায় কও। এখন দেখো বাড়িতে কোরবানি দেওয়া হয়েছে, মেহমান নদী সব মিলে গেলে ওরকম ভাবে মানে হয় না, বেঁচে বেঁচে পরিস্থিতিতে পড়ে হয়ে যায়। যাক সমস্যা নাই, এখন 2 দিন একটু কম খাও গরুর গোস, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না। একটু কম না, আমি মাপ চাই, আমি গরুর গোসের, আমি মাংসের নামই নিব না আর 1 সপ্তাহের মধ্যে। শুধু ডাল সবজি সালাদ মাছ বাস, বুঝুন তো, আর এর চেয়ে বেশি আমার সম্ভব না, মাপ চাই আমি করজোরে। আসলে কি মাংসের অনেক অনেক মজার খাবার, মাংস রীতিমতো 2 দিন খাইলেই মানে মানুষ অমুখ হয়ে যায়, কিন্তু মাছ শাকসবজি এমন খাবার যেটা বছর ধরে খাওয়া যায়, ঠিক না, তাই না? ঠিক, সেটা ঠিক। আচ্ছা যাই হোক, আজকে তুমি ভালো থাকো, আবার পরে ফোন দিব না। এখন আমি আমার ওয়েট লস করতে হবে, এই টেনশনে আমি বাঁচতেছি না, সেরকমভাবে কী করবো। আবার যদি একটু কিটোজেনিক ডায়েটিং করতে যাই তাহলে তো আবার আরেক সমস্যার কথা তুমি ভালো করে জানো, পেটে ব্যথা এই সেই, মানে আল্লাহ তাআলা যে না সেটা ঠিক আছে। যাক তুমি শোনো, আমি কই তোমার যেমনি ভালো লাগে তুমি সামনে হলো চলাফেরা করো, এমনি খাওয়া দাওয়া করবো, এমনি বেশি খেলে তোমার সমস্যা, তুমি ওই জায়গা হালকা কমাই খাবা, সমস্যা কিসের, ঝামেলা ভিতরে যাবা না, বেশি খাওয়া নিরিবিলি থাকবা। কেমনে খাওয়া একটু বোঝাবা, মানে পরাপর মাংস খাওয়া হয়ে গেছে কয়েকদিন, এক্সারসাইজ করা হয় নাই, তারপর হচ্ছে মেহমান নদী। আরে বলো বেশি না খারা, তুমি তোমার মতো মানুষ 2 দিন 2 বেলা গরুর গোস 2 টুকরা খাবা, দেখবা তাই তোমার অবস্থা বেহাল। ঠিকই বলছো। আচ্ছা যাক সমস্যা নাই, ভালো থাকে, কেমন রেখে দিই নাকি? ভালো থেকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থেকো। আচ্ছা ওকে।